হ্যালো গাইস, নমস্কার। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই গরমে আপনাদের কি শুভেচ্ছা দেবো? আমি যেহেতু শুভেচ্ছা হয়ে গেছি, যে গরমটা পড়ছে এই গরমের ভিতর চুলে পিঠে এসে রান্না করতেছি, এটাই তো অনেক বেশি। স্বামীর আবদার, সে চিকেন খাবে, তো কী আর করার, সে আবদারটা তো তার মিটাইতে হবে। কিন্তু স্ত্রীরা তো গরমে মরে যাচ্ছে, সেটা তো আর স্বামীরা দেখে না, তাই না? আর তারা মেয়েদের কষ্ট বুঝেও না। যখন নিজে রান্না করবে তখন বলবেন যে আমি অনেক কাজ করেছি, অথচ আমরা কাজ করি সেটা তাদের কোনো কাজের ভিতরেই পড়ে না। তো তো কী আর করার, কারণ তো করতেই হবে, নিজেও খেতে হবে। আর আজকে রান্না বান্না যে কাজের চাপে সব ভুলে গেছি। সংসারে এত কাজ, নিজের কাজ, সপ্তাহে একটা দিন ছুটি পাই, সেই ছুটির দিন একটু ভালো মন্দ সবারই খেতে ইচ্ছা করে, নিজেরও খেতে ইচ্ছে, জামাইরও খেতে ইচ্ছে করে। তো তার যে একার তা না, আমারও খেতে ইচ্ছা করতেছিল। তো যেভাবে সেই কাজ সঙ্গে আমি চিকেনটা রান্না করে শুরু করে দিলাম। তো আমার প্রথমে পেঁয়াজটা দিতে আমি ভুলে গেছি, যে আমি কী রান্না করব, মানে কি বুঝে উঠতে পারতেছিলাম না। তো সব মিলিয়ে একটা অন্য এলোমেলো হয়ে গেছে। এদিকে আবার গ্যাসও ছিল না। তো যাই হোক, কী আর করা, পরে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি জিরে বাটাটা দিলাম। আর টক দই রেখেছিলাম ডিপ ফ্রিজে, রাখবো নর্মালি, মনের ভুলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু কী আর করা, দিতে তো হবে। আর এদিকে শুকনো মরিচও বাটি গুঁড়ো দিয়ে দিয়েছি। তো শুকনো মরিচ বাটা মশলার যে একটা স্বাদ, সেই স্বাদটা আমি এই গুঁড়ো মরিচে কখনোই পাবো না। কিন্তু কী আর করার, এখন বাটারও সময় নেই। আর যে গরমটা পড়ছে, এই গরমের ভিতর যে মশলাপাতি বেটে যে মানে খাবো, সেই ইচ্ছাটুকু আমার ছিল না। এই চুলার পিঠে বসে যে রান্না করতেছি, এই রান্নায় যে আমার কী কষ্টটা হয়েছে, পুরো আমি ভিজে গেছি ঘামে। কিন্তু কী আর করার, খেতে তো হবে, মানুষ খাওয়ার জন্যই তো এত কিছু, তাই না? তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমার মনে হলো যে আয় হায় রে, টক দই দিতে ভুলে গেছি। তো তাড়াতাড়ি যে টক দই নিয়ে এসে তো যাই দেখি টক দই ডিপ ফ্রিজে করা রয়েছে। তখন তো আরও মেজাজটা গরম হয়ে যায়, এমনিতেই গরমে ব্যস্ত, তারপরে আবার এই অবস্থা। কিন্তু কী আর করা, পরে সেই টক দই আমি কী বলবো, আস্ততায় দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে জালের মাধ্যমে যতটুকু গলেছে, আর বাকি অল্পটুকু ছিল সেগুলো আমি তুলে ফেলেছি। তো এই আর কি। এখন মাংস আমার কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিলাম। যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে, কারণ আমি ভেবেছিলাম যে উল্টোপাল্টা রান্না হয়ে গেছে, মাংসটা না জানি কতটা খারাপ হয়, কিন্তু না, বেশ ভালো হয়েছিল। আর পোলট্রি আর সোনালির মধ্যে যথেষ্ট তফাৎ আছে পাকিস্তানি ভিতরে। কারণ আপনি পোলট্রি যতই খান, কিন্তু তাদের কোনো স্বাদ পাবেন না। কিন্তু পাকিস্তানি মুরগিটার ভিতরে একটু অন্যরকম স্বাদ আছে, ভালোই লাগে। তো যাই হোক, কষানো হয়ে গেল একটু, সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে নেড়ে কষে আর কষতে আমার মশলা পুড়েই ফেলেছি। আজকের রান্নাটা যে এত তাড়াহুড়োর ভিতর হয়েছে, যে কখন আমি এই চুলার পিঠ থেকে সরে যাব, আমি সেই চিন্তাই ছিলাম। এই গরমের ভিতরে এই রান্না করা, ওরে খাওয়া, এই যে খাওয়ানোর জন্যই তো জীবনে এত কষ্ট। আর এই কষ্টের জন্যই তো আমরা এত কাজ করি, এই পেটের দায়ের জন্যই আমরা এত কাজ করি, আর সেই খাওয়ার জন্য আমরা কত কিছু। অন্য দিন আমি আলুটা ভেজে নিই, আজকে আমি আলুও ভাজিনি, কী আর করবো বলেন। যাই হোক, এই সব মিলিয়ে রান্নাটা আমি মোটামুটি হালকা পাতলা একটু শেষের দিকে নিয়ে এসেছি। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এই গরমে আমিও আপনাদের সাথে বেশি বকবক করতে চাই না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আর কালারটা অনেক সুন্দর এসেছে, বাট আমার ফোনে ভালো দেখা যাচ্ছে না, এই আর কি। তো সবাই আবারও ধন্যবাদ।